অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জরুরি এবং যুগান্তকারী কয়েকটা ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশের চলমান সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে, সমাধান আসছে। দর্শক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে বিএনপির চাপ উপেক্ষা করে কাজ করা শুরু করবে, যদিও দৃশ্যমান হতে কমপক্ষে জুন মাস লাগবে যে না কতটা নিরপেক্ষ পুলিশ ফাংশনাল হবে। প্রধান উপদেষ্টা জরুরি নির্দেশনা দিয়ে দিয়েছেন। মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বা যতটুকু অবনতি হাসিনা আমলের চাইতে ভালো, কিন্তু যতটুকু আমাদের কাঙ্ক্ষিত নয়, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। পুলিশ যেহেতু ফাংশনাল নয়, পুলিশ ফাংশনাল হবে। আর সেই সমাধানের ইঙ্গিত প্রফেসর ইউনূস দিয়েছেন। এখানে একটা বিষয় যে আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন সংস্কার যা করতে চাই এর মধ্যে করে ফেলতে হবে। এর মানে সংস্কার কিন্তু করবে। দেখেন, সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের আপত্তি নেই। তখন আমাদের মূল কনসার্নটা হচ্ছে যে বিএনপি ভারতের পরামর্শে বাংলাদেশে একটা কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতে চায়। এটা ঠেকানো। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি 1000 বার ক্ষমতা আসুক, সমস্যা নেই। এখন সংস্কার যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় তাহলে বিএনপির সামনে আর এই উপায় থাকবে না। দেখেন, বেশি চালাকি করতে গেলে আর একটা ঘটনা ঘটতে পারে। সাপোজ প্রধান উপদেষ্টার সাথে বাড়াবাড়ি করেন, ঠিক আছে, সে নির্বাচন দিয়ে দিবে, ডিসেম্বরের নির্বাচন। কিন্তু বিএনপির যে চরিত্র, তারা কিছুতেই আকাম করা থেকে বিরত থাকতে পারবে না। এখন তারা যখন ভোট চুরি করতে যাবে তখন তো আমরা আন্দোলন করব। তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর মাঝপথে যদি নির্বাচন স্থগিত হয় অথবা নির্বাচনের দিন যদি কয়েক ঘন্টা বিএনপি ভোট চুরি করার পর আমাদের আন্দোলনের ফলে নির্বাচন স্থগিত হয়, তাহলে 2029 সাল আগে আর নির্বাচনের নামও নিতে পারবে না। তো বিএনপি কয়েকভাবে বোকা হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও হতে পারে সংস্কারের পর, কিন্তু বিএনপির খায়েশ পূরণ হবে না। তো এই যে কথাটা প্রধান উপদেষ্টা, এটা যুগান্তকারী যে ডিসেম্বরের মধ্যেই, এর আগেই সংস্কার সেরে ফেলতে, মানে অক্টোবরের মধ্যে সংস্কার করতে হবে। কারণ ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে, মানে অক্টোবরের মধ্যে সংস্কার করবেন না সেটা কিন্তু না, সংস্কার সেরে ফেলতে হবে। শর্ট প্যাকেজ সংস্কারের কথা, এই শর্ট প্যাকেজ সংস্কার এতেও অসুবিধা নেই, সংস্কার হতে হবে। এটা হচ্ছে কিছু বিচারের বিষয় দৃশ্যমান হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতিমধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বর নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে হবে তাই করে ফেলতে হবে। হ্যাঁ, মানে সংস্কার বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ নেই। এখন বিএনপি কিন্তু সংস্কারকে ভয় পায়, কারণ তারা মনে করে যে সংস্কার করে ফেললেই বিএনপির রাস্তা বন্ধ হয়ে যাবে, কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাবে, চুরি বাটপাড়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য সংস্কার কোনো অধিকার নাই বিএনপির। আলী রিয়াজ বাংলাদেশের নাগরিক না, নানান উদ্ভট কথাবার্তা বলছে। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কেমন হবে কি, এটা যদি মার্কিন প্রেসিডেন্ট এসে ঠিক করে দেয় আর সেটা যদি বাংলাদেশের জন্য কল্যাণ করা হয়, আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। মানুষের জন্য এটা উপযোগী কিনা? আমরা বিভিন্ন বিষয়ে কাজ না পারলে বিদেশিদের হেল্প নেই না, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনি না। পদ্মা সেতু কি বাংলাদেশ ইঞ্জিনিয়ার বানিয়েছে? বিদেশি ইঞ্জিনিয়াররা বানিয়েছে না? বাংলাদেশে কোনো বড় কোনো স্থাপনা বিল্ডিং বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বানিয়েছে? পারে নাই। এটা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল হেল্প আপনি যে কারো কাছ থেকে নিতে পারেন, এতে তো সমস্যা নেই। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও সংস্কার কথা বলছেন, কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিতও করতে হবে। পুলিশের ক্ষেত্রে যে অভিযোগ আমাদেরটা যে বিএনপির কথায় চলে, সংস্কারের ফলে পুলিশ আর বিএনপির কথায় চলবে না। এই বৈঠকের পরেই আপনারা এর কিছু দৃশ্যমান প্রভাব দেখবেন। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। রাইট, পুলিশ ফাংশনাল করা ছাড়া সুষ্ঠু নির্বাচনের কথা স্বপ্নেও ভাবা যায় না। তিনি বলেন, সরকার যা কিছু করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সব করে দেয় না, তারা পরিবেশটা সৃষ্টি করে। যে পরিবেশটা না থাকলে কোনো কাজই আর হয় না। তিনি বলেন, পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমরা দুটো শব্দে বলছি, আইন ও শৃঙ্খলা। পুলিশের হাতেই এটাকে এক্সিকিউট করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিক অধিকার কিছুই থাকে না। তিনি আরো বলেন,
আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয়। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, সব যতই টাকা থাকুক কোনো কাজে আসবে না। এক্স্যাক্টলি কথা। এর মানে দেখেন, পুলিশ ঠিক হলে বিএনপির আকাম বন্ধ হতে বাধ্য। বিএনপি তার ক্ষমতায় নাই, চাঁদাবাজির সম্পর্ক ক্ষমতার সাথে। অতএব পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে বিএনপির ক্ষমতা নাই হয়ে যাবে, তারপর চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে হলে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন। এগুলো সমাধানের সমাধান আসছে, ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে, মানে পুলিশের একটা সুন্দর পরিবেশ পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথ সৃষ্টির ক্ষেত্রে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, লন্ডভন্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ায় যত দেশ আছে সবাই আমাদের সমর্থন করলো, শুধু মিনমিনে সমর্থন না, উৎসাহ ভরে এগিয়ে এলো। মানে সারা পৃথিবী ডক্টর ইউনূসের সাথে আছে। বিএনপি ভারত, তোমরা চালাকি করে কোনো লাভ নেই। একইভাবে নিজেদের উপর ভরসা আরো বাড়ানোর উপর জোর দিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ পুলিশ বাহিনীর মুশকিল হলো এই অন্ধকার যুগে একটা পজিটিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না সরকারি কাজ করতে গিয়ে। নতুন বাংলাদেশ পুলিশ দেখিয়ে দিতে হবে, পুলিশ সুন্দর একটা রোল প্লে করবে। এই পুলিশ বিষয়ে একটা সুন্দর সমাধান আসবে। পুলিশ হবে বন্ধু, কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, পুলিশ হলো আশ্রয়দাতা। আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠা করতে পারি, মানুষ অতীতে সবকিছু ভুলে যাবে, যোগ করেন তিনি। এটাই করি। এখন মানুষ চায় যে পুলিশের উদ্যোগে তারা চাঁদাবাজ থেকে মুক্ত হবে, এই জন্য বিএনপির কথায় চলা যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, 16 বছরের ইতিহাস আমরা বদলাতে পারবো না, 16 বছরের কালিমা সারা গায়ে মাখা আছে, রাতারাতিটা সেটা পাল্টাতে পারবো না। একজন মানুষ হিসাবে আমি কর্তব্য নির্ধারণ করতে হবে। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নেই, মানুষের জন্য আমরা প্রস্তুত, এটা করে দেখাবো। প্রধান উপদেষ্টা মোটিভেশনে পুলিশের মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। তিনি বলেন, পুলিশ সম্বন্ধে ইমেজ হলো তারা খারাপটা আগে দেখে, খারাপটা আগে করে, কিন্তু আমরা ভালোটা আগে দেখব, ভালোটা আগে করব। দু একজন করাপ্ট হলে বাহিনী পাল্টায় না, বাহিনী সামরিকভাবে একটা কাঠামো এবং এই কাঠামোর অনেক শক্তি। পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষকে বাধা দেব না, তার পথকে সহজ করব, তার পাশে থাকব, তাহলে দেখব যে এদেশের কোনো সমস্যা হবে না। তো নতুন শপথ নিয়ে পুলিশ নতুন উদ্যমে কাজ করবে, নতুন কিছু হবে ইনশাল্লাহ। অতএব দর্শক, আমাদের যে চলমান সমস্যা, এই সমস্যার একটা কার্যকর সমাধান হতে যাচ্ছে। থানা পুলিশ ফাংশনাল হবে, মানুষ থানায় গিয়ে আশ্রয় পাবে, র্যাপিড রেসপন্স করবে, এবং বিএনপির লোকজন আপনাকে নির্যাতন করলে, আপনার কাছ থেকে চাঁদা নিলে থানায় অভিযোগ নিবে না, এই যুগ আর থাকবে না। থানায় অভিযোগ নিবে, সরকারের সাথে আমাদের এই বিষয়ে কথা হয়, কারণ সবচেয়ে বড় সমস্যা এটাই। বিএনপি এখন দেশের বড় সমস্যা, কারণ চাঁদাবাজি করে, মানুষকে নির্যাতন করে বিএনপি, আর বিএনপির কারণ থানা মামলা নিতে সাহস পায় না। সাহস পাবে, সমাধান হবে।